নমস্কার সকলকে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, সাথে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। অন্যদিকে আমাদের দুজনারই আজকে ছুটির দিন। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে। দুজনার একসাথে বেরোনো বলতে এই ছুটির দিনগুলোই, তার মধ্যে সকাল থেকে বৃষ্টি। ভালোই লাগছিল বৃষ্টিতে ভিজে বাজার করতে যেতে। যাই হোক, বাজার সেরে এসে আজকে আমার ডিউটি পড়লো রান্না। তো প্রথমেই আমি রান্না করে ফেললাম। আচ্ছা বলুন তো, এই যে রান্নাটা করলাম, এটা কি রান্না করলাম? নেক্সট আসলাম শাক ভাজা। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের জিনিস আজকে আনা হয়েছে। প্রথমত শাক, দ্বিতীয়ত তার পছন্দের পাবদা মাছ এবং মায়ের পছন্দের চিংড়ি। মেনুতে আজকে ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো চিংড়ি মাছের মালাইকারি এবং সর্ষে পাবদা। প্রতিদিন হয়তো সেরকমভাবে রান্না করে হয়ে ওঠা হয় না, যেহেতু আমার ডিউটি থাকে। তো যখনই সুযোগ পাই চেষ্টা করি নিজের হাতে রান্নাগুলো সামলাতে। তারপর আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তো তার পছন্দ মতো যতটা চেষ্টা পারা যায় চেষ্টা করি। যাই হোক, আজকে তার পছন্দের পাবদা মাছ সে পছন্দ করে বেছে একদম নিয়ে এসেছে সুন্দর করে রান্না করার জন্য। চেষ্টা করেছি তার মনের মতোই রান্না করতে। মাছগুলো তেলে দেওয়ার পর এত ফাটছিল যে আমার দ্বারা আর পসিবল হলো না, তো মাকে হাত লাগাতেই হলো। আর তারই মধ্যে মা দেখুন প্লেটে এনে দিল টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো সবই আমাদের বাড়ির গাছে হয়েছে। বাড়ির গাছে টুকটাক সবজি বেশ ভালোই লাগে মাঝে সাঝে রান্নায় দিতে। প্রথমেই আমি করে নিলাম সর্ষে পাবদা। আজকে দিনটা বেশ ভালোই লাগছে। একদিকে রান্না করছি, সামনে বৃষ্টি হচ্ছে, বেশ অন্যরকম। আর এই দেখতে দেখতেই আমার সর্ষে পাবদা মোটামুটি কমপ্লিট হতে চলছে। তো যাই হোক, এরপর আমি শুরু করলাম চিংড়ির মালাইকারির জন্য প্রিপারেশন। প্রথমেই কড়াতে সব কিছু দিয়ে দিলাম, তারপর একে একে চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমার রান্না প্রায় শেষের পথে। মা ওদিকে শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি। তো প্রথম পাতেই দিয়ে দিল শাক ভাজা, এবং যেটা বললাম সেটা ভাজা, আপনারা বলুন ওটা কি। এছাড়া সাথে তো দেখলেন ছিল চিংড়ির মালাইকারি, এবং তার সাথে রয়েছে শেষ পাতে সর্ষে পাবদা।